নমস্কার, বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি উত্তীয় সেন। আজ একটি অসাধারণ বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বইটির সম্পর্কে বলবার আগে প্রথমেই বলি যে বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আমি সমগ্র বিশ্ব তথা ভারতবর্ষের পুরাণের ইতিহাস ও বিভিন্ন গ্রন্থাদি, মূল্যবান গ্রন্থাদি নিয়ে আলোচনা করে থাকি। তাই যারা প্রথমে আমার এই চ্যানেল দর্শন করছেন বা দেখছেন তাদের অনুরোধ করব, নতুন শ্রোতা বন্ধু বা দর্শক বন্ধুদের অনুরোধ করব তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যেটি বলার সেটি হচ্ছে যে লাইক শেয়ারটা করবেন। আজকে যে বইটি নিয়ে আলোচনা করব সেই বইটির নাম হচ্ছে রামলালা। বইটি কিন্তু গীতা প্রেস থেকে প্রকাশিত হয়। দেখতেই পাচ্ছেন বইতে গীতা প্রেসের একটি সুন্দর লোগো দেয়া আছে, গীতা প্রেস গোরক্ষপুর লেখা আছে। বইটির কোড সংখ্যা কত? বইটির কোড সংখ্যা হচ্ছে 1891। বইটির নাম হচ্ছে রামলালা। বুঝতেই পারছেন বইটি কি সম্পর্কে হতে চলেছে। প্রথম একটা কথা বলি যে গীতা প্রেসের সমস্ত বই খুব সুন্দর, এদের বাইন্ডিং, পেজ কোয়ালিটি, লেখার ফন্ট, এবং এরা যখনই কোনো বই পাবলিশ করে তার সাথে ছবির ব্যবহার করে, যেটি আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়। এখানে দেখতেই পাচ্ছেন একটি কভার পেজে খুব সুন্দর রামলালার ছবি দেওয়া হয়েছে। বইটিতে কি বিশেষত্ব আছে তা আমরা এবার ভেতরে যাই। বইটির কভারটা কিন্তু পেপার ব্যাক, কিন্তু পুরো বইটি কিন্তু খুব সুন্দর কোয়ালিটির পেজ দিয়ে তৈরি করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একদিকে লেখা হয়েছে এবং একদিকে ছবি দেওয়া হয়েছে, এইভাবেই সম্পূর্ণ বইটি চলেছে। এখানে দেয়া আছে ভগবান শ্রীরাম। এখানে শ্রীরামের জীবন সম্পর্কে আপনারা অনেক ধারণা পাবেন এই বইটি পড়লে, এবং সব থেকে বড় কথা যে বইটিতে আপনারা রামের জীবনের পুঙ্খানুপুঙ্খ বিষয় আলোচনা হয়েছে। এখানে দেখুন আরেকটি অধ্যায় করা হয়েছে মনু শতরূপাকে বর প্রদান বলে একটি অধ্যায় করা হয়েছে। তারপরের অধ্যায়তে বলা হয়েছে অবতারের জন্য দেবতাদের ভগবানের কাছে প্রার্থনা। তো এইরকম পর চলে আসছে অগ্নির দ্বারা চরুদান। তো এইরকম বিভিন্ন রামাবতার, এইভাবে পরপর বিভিন্ন শ্রীরামের জীবনের ঘটনা বা জীবন কাহিনী বর্ণিত করা হয়েছে। দোলনায় শ্রী রামচন্দ্র, তারপরে হচ্ছে দশরথের ভাগ্য। এইভাবে রামচন্দ্রের জীবনের বিভিন্ন ঘটনা এই বইটিতে স্থান পেয়েছে, এবং সব থেকে বড় কথা দেখুন কত সুন্দর সুন্দর ছবি দিয়ে বইটি সম্পন্ন করা হয়েছে। এটি যা আপনাকে খুব মনোগ্রাহী হয়ে ওঠে এই বিষয়টি। তো খুব সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে এবং একদিকে সেই বিষয় সম্পর্কে লেখা আছে বাল্যরূপী শ্রীরাম বলে এইরকম বিভিন্ন ঘটনা দেওয়া হয়েছে। শ্রী রামচন্দ্রের জীবনের ওতপ্রোত কাহিনী এই বইটিতে লিপিবদ্ধ করা হয়েছে, যা অত্যন্ত সুন্দর। গীতা প্রেসের একটি অন্যতম সুন্দর প্রয়াস। তো বইটির মূল্য হচ্ছে মাত্র 25 টাকা মূল্যের বইটির পেজ সংখ্যা হচ্ছে 35 পাতার বই। যদি আমি লাস্ট পেজটা ধরি তাহলে 35 পাতার বই হয়, না হলে 34 পাতার বই। তো আজ আমি এই একটি সুন্দর বই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম শ্রী রামচন্দ্র সম্পর্কে জানতে। তাহলে এই বইটি আপনারা সহজে পড়ে ফেলতে পারেন, ছোট আকারের বই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব রেগুলার ভিডিও আনার। মাঝে বেশ কিছুদিন আমি অনিয়মিত হয়ে গেছি, সেইভাবে ভিডিও আনতে পারছি না ব্যক্তিগত কিছু কাজের জন্য। আপনারা জানেন আমি বিভিন্ন সাহিত্য শিল্পকলার সাথে ওতপ্রোতভাবে যুক্ত, বিভিন্ন বড় বড় প্রোগ্রাম অর্গানাইজ করিয়ে থাকি। তো সেই জন্য আমি একটু রেগুলার হতে পারছি না, ইরেগুলার হয়ে গেছি। তো চেষ্টা করব আবার রেগুলারিটি বজায় রাখার, প্রত্যেক দিন একটা করে ভিডিও আনার চেষ্টা করব আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে।